মাজলুম সাংবাদিক, লেখক, গবেষক, দেশপ্রেমিক মাহমুদুর রহমান, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। তিনি কত মাজলুম হলেন, মার খেলেন, জেলখানায় গেলেন, রক্তাক্ত হলেন, সর্বশেষ দেশান্তরিত হয়ে গেলেন। এমন একজন ব্যক্তি তত্ত্বাবধানে বের হচ্ছে, হেডলাইন টেনে দেওয়া হয়েছে, স্বৈরাচারী হাসিনা দিল্লির সহযোগিতায় চেয়েছিল তারা যেন ঢাকার উপরে অ্যাটাক করে। এর মানে যে আন্দোলন ছাত্ররা করছে যাতে করে ছাত্রদেরকে হত্যা করে হলেও সে ক্ষমতায় টিকে থাকতে পারে, সরাসরি সেখানকার সৈন্যর সাপোর্ট চেয়েছে, সেনাবাহিনীর সাপোর্ট চেয়েছে। মানুষ কত নৃশংস অমানুষ হতে পারে, নিজের দেশের মানুষদেরকে হত্যা করে পার্শ্ববর্তী পশুদেরকে ডেকে এনে নিজে ক্ষমতার লিপ্সা তার মধ্যে এমনভাবে চেপে বসেছিল, আল্লাহ পাক তাকে জিল্লতির সাথে বিদায় করেছে। ইনশাআল্লাহ এই মাটিতে কিয়ামত পর্যন্ত আর কোনো হাসিনা তৈরি হবে না, ইনশাআল্লাহ বলেন। আমরা আর স্বৈরাচার এই মাটিতে তৈরি হতে দেব না। আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? কারণ এই প্রজন্ম শত্রুকে বন্ধুকে চিনে ফেলেছে। আগে হাজারো বলেও মানুষকে বোঝানো যায় না ভারত এদেশের মুসলমানদের কত বড় শত্রু, এদেশের মানুষের শত্রু, দেশের স্বাধীনতার শত্রু, এটা আগে বুঝতে পারে নাই। এখন এদেশের মানুষ হারে হারে বুঝতে পেরেছে যে আসল শত্রুকে, আসল বন্ধুকে। সারাটি জীবন পাকিস্তানকে আমাদের দৃষ্টিতে মিডিয়ার মাধ্যমে শত্রু বানিয়ে রাখা হয়েছে, অথচ কোনো কালেই পাকিস্তান এই রাষ্ট্রের শত্রু ছিল না। ভারতকে বন্ধু বানিয়ে রাখা হয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক বানাই হয়েছিল, অথচ কোনদিন ভারত এই রাষ্ট্রের বন্ধু ছিল না। কথা বলেন। ওরা ওই যে স্বাধীনতার যুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল, কেন করেছিল জানেন? আমাদের স্বাধীনতার জন্য নয়। ওরা এই দেশকে ভাগ করতে চেয়েছিল এবং শোষণ করতে চেয়েছিল। এমনকি ওই যে সামান্য একটু সহযোগিতার হাত বাড়িয়েছে, এই জন্য 30,000 কোটি টাকা 52 বছর আগে চুরি করে নিয়ে গেছে, আমাদেরকে শোষণ করেছে। নরেন্দ্র মোদী কয়েকদিন আগে টুইট করেছে, দেখেছেন না? শিক্ষিত মহল, আপনারা ছাত্র জনতা জানেন, টুইট করে বলেছে যে 16 ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করি বাংলাদেশে। এই বিজয় দিবস সম্পর্কে সে বলেছে এই বিজয় নাকি ভারতের বিজয়। নাউজুবিল্লাহ বলেন। আমার দেশের লোকেরা রক্ত দিলেন, জীবন দিলেন। আমার বাবা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ হলাম আমরা, মার খেলাম আমরা, জীবন দিলাম আমরা। সর্বশেষ বিমান দিয়ে একটু সহযোগিতা করেছে। তারা বলতেছে এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা। এর দ্বারা কি প্রমাণ হয়? গোটা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে ওরা আমাদেরকে সহযোগিতা করার জন্য আসে নাই, ওরা আগ্রাসন চালাতে এসেছিল। যেহেতু আমরা শত্রু মিত্র চিনে গেছি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আর কোনদিন স্বৈরাচারী সৃষ্টি হবে না। আমরা আগে থেকে গুড়া সহ উপড়াই ফেলব। ছাত্র জনতা কি রেডি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন আমি তো হাত দেখতে চাচ্ছি। কারা কারা রেডি আছেন? সালে এই যে এক ভাই বললেন ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। কুমিল্লা জেলাতে একটা মাহফিল আমি বয়ান করছি। এমন সময় একজন আলেম মাঝখান থেকে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সাথে সাথে বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। বলতে না বলতে 10 মিনিটের মধ্যে মাহফিলটা বন্ধ করে দিয়েছে আমাদের। আমি মাত্র সেখানে বয়ান করি সম্ভবত 20 থেকে 25 মিনিট কথা বলেছি। এর মধ্যে প্রশাসন থেকে ফোন আসলো, মাহফিল এই মুহূর্তে বন্ধ করতে হবে। আমরা দোয়া করে মাহফিল শেষ করে দিলাম। স্বাধীন হওয়ার পরে আবার এই বছর তারা এত বছর আর মাহফিল করতে পারে নাই, ওই একটা কথার কারণে। ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। আমার কথা হচ্ছে আপনারা দালালি করবেন, আপনাদেরকে দালাল বলতে অসুবিধা কি? আচ্ছা, চোরকে চোর বলবো না নাকি স্যার বলবো? দালালকে কি বলবো?
দালাল বলাটা শুধু ভুলই হয়েছে, এটা একটা অন্যায় হয়েছে, দালাল বলা ঠিক হয় নাই, গোলাম বলা দরকার ছিল। এখন থেকে আর কেউ ভারতের দালাল বলবেন না, স্লোগান হবে ভারতের গোলামেরা হুঁশিয়ার সাবধান। মনে থাকবে? এবার আপনি দাঁড়ায় একটু বল, দাঁড়ান দাঁড়ান, এবার নতুন স্লোগান দেবেন, ভারতের গোলামেরা হুঁশিয়ার সাবধান। বলেন এবার ঠিক আছে, ঠিক কিনা বলেন? ওরা গোলাম, ওরা দালাল না, ওরা কি গোলাম, পা চাটা গোলাম, শুধু গোলাম না, একেবারে পা চাটা গোলাম। এই গোলামদের ব্যাপারে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবকেরা, আমরা মুমিন মুসলমান, আমাদের কোনো ভয় আছে? আমরা শুধুমাত্র একজনকে ভয় করি, তিনি কে? যুবকদের জন্য বলতে চাই, যুবকেরা, ইমানদার মুমিন মুসলমান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না। এই অন্তরে যদি আপনি আল্লাহর ভয় ঢুকান, গায়রুল্লাহর ভয় ভিতরে ঢুকতে পারবে না। আর যদি এই অন্তরে মানুষের ভয় ঢুকায় দেন, আল্লাহর ভয় অন্তরে থাকবে না। ভয় করব কাকে? এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের কাহিনী তুলে ধরেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহ পাকের মাহবুব পিয়ারা বান্দাদের কাহিনী কোরআন মাজিদের মধ্যে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাফেরদের প্রশ্নের জবাবে সূরা কাহফ নাজিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন একটা কাহিনী শোনালেন, তরুণদের কাহিনী। এই যে আজকে আমার সামনে তরুণরা বসে আছে, ওই তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, ও তরুণেরা, এই কোরআনে একদল এমন তরুণের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন, যে তরুণেরা জালেম বাদশার সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে ঈমানের স্লোগান দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালেম বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা। এমন একটি ঘটনা ঘটেছিল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার বহু বছর আগের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমার কাফেররা আহলে কিতাবদের কাছ থেকে শুনে 3টি প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে ওই সমস্ত তরুণদের কাহিনী আমাদেরকে শোনাও, যে তরুণরা ঈমান রক্ষার্থে নিজের ঘর থেকে পালিয়ে গিয়ে তারা পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেকটা প্রশ্ন তারা করেছিল, রূহ সম্পর্কে জবাব দাও, যদি সঠিক জবাব দিতে পারো প্রমাণ হয়ে যাবে তুমি সত্য নবী, জবাব দিতে না পারলে প্রমাণ হবে তুমি মিথ্যাবাদী। তৃতীয় আরেকটি প্রশ্ন করেছিল, বাদশা যুলকারনাইনের কাহিনী শোনাও, বাদশা সিকান্দারের কাহিনী। পৃথিবীর পূর্ব পশ্চিম যিনি সফর করেছেন এমন একজন বাদশার কাহিনী তুমি আমাদেরকে শোনাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে বললেন, শোনো, তোমাদের প্রশ্নের জবাবটা আমি আগামীকাল দেব। যেহেতু জিবরাইল দৈনিক হুজুরের কাছে আসা যাওয়া করে, এত ঘন ঘন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসতেন। 23 বছর নবুয়তের জীবনে হুজুরের কাছে জিবরাইল 24,000 বার আগমন করেছেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, জবাবটা আগামীকাল দেব। আগামীকাল দেব বলেছেন, কিন্তু ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, মনে নাই। পরের দিন জিবরাইল আমিন আর আসে না। একদিন চলে গেল, মুশরিকরা অস্থির হয়ে আছে জবাব শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। পরের দিন জিবরাইল আসলেন না, নবীজি কোনো জবাবও দেন না। পরের দিন চলে গেল, এর পরের দিন এলো, জিবরাইল আসে না, রাসূল কোনো জবাবও দিতে পারেন না।
একদিন, দুদিন, 3 দিন, 4 দিন চলে যায়। মক্কাতুল মুকাররমার কাফের মুশরিকরা বাজে কথা বলা শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে প্রশ্ন করা হয়েছে তিনি জবাব দিতে পারছেন না, বলা বলে শুরু করলো মুহাম্মদ মিথ্যাবাদী। এইভাবে একটানা 14 দিন পার হয়ে গেল। 15 দিনের মাথায় 15টা দিন পার হয়ে যায়, জিবরাইল আসে না, জবাবও তিনি দিতে পারেন না। 15 দিন পরে জিবরাইল আসলেন সূরা কাহাফ নিয়া। 70,000 রহমতের ফেরেশতার বহর নিয়ে জমিনে আগমন করলেন। যেই 3টা প্রশ্ন করা হয়েছিল, 3টা প্রশ্নের জবাব আছে এই সূরার মধ্যে। সাথে সাথে এই সূরার মধ্যে জবাব দিয়ে দেওয়া হলো কেন এই 15 দিন জিবরাইল আসেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই সূরার মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আল্লাহ পাক বলেন, ও আমার নবী, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোন জিনিস সম্পর্কে আপনি বলবেন না আমি আগামীকাল সেটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, ইনশাআল্লাহ বলা বেঁধে রেখে। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি আপনি অ্যাডভান্স কোনো ব্যাপারে, মুস্তাকবাল ভবিষ্যতের কোনো ব্যাপারে, ইন ফিউচার ভবিষ্যতের ব্যাপারে কোনো শব্দ চয়ন করেন, কোনো কথা বলতে চান, অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। আপনি বলবেন ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে আমি বিষয়টা জানাবো। মানে হচ্ছে আগামীকাল তো যেহেতু আমার জানা নাই, আমি বাঁচবো না মরবো, আমি কি করব সেটা তো আমি আর জানি না। আগামীকাল সম্পর্কে আমাদের কোনো আইডিয়া আছে? একটু ভাই জুড়ে বলেন। এই যে এখানে যে সমস্ত ভাইরা বসে আছেন, অপারেটর ভাই, এই পাশ থেকে আমি আওয়াজ পাচ্ছি না, এই ডান পাশ থেকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে। প্রয়োজনে একটু মাইকটা একটু ঘুরাই দেন, প্রয়োজনে ডান দিক থেকে একটা মাইক আমার দিকে, স্টেজের দিকে একটু ঘুরাই দেন। দেখেন শুধু আছে কিনা দেখেন একটু, দেখেন একটু দেখেন। হ্যাঁ একটু এদিকে আওয়াজ দেন। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যদি আপনি মনে না থাকে ইনশাআল্লাহ বলতে, যখন মনে পড়বে তখন আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। হুকুমটা কার ভাই? আল্লাহ নামটা মহব্বতে বলেন। এই কথা সকলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভবিষ্যতের কোনো কথা বলার সময় আমরা কি বলবো? ইনশাআল্লাহ অবশ্যই বলবো। ইনশাআল্লাহ ব্যতীত রেখে আমরা কোনো কথা বলবো না, আমরা বলি ইনশাআল্লাহ। স্বৈরাচারীর আমলে তারা শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী ছিল না, দেশদ্রোহী ছিল না, শুধুমাত্র জালিমি ছিল না, সে চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী ছিল। দেশে অনইসলামিক কর্মকাণ্ড, অনইসলামিক কালচারকে এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য এখনো কোনো কর্মসূচি নাই যা স্বৈরাচারীর আমলে গ্রহণ করা হয় নাই। পুলিশের প্রশাসনের লোকেরা মুখের দাড়ি রাখতে পারতো না পারমিশন ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না? আইন করে দিয়েছিল, এটা আইন হয়ে গেছিল প্রশাসনে, মুখে দাড়ি রাখতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হবে। দাড়ি রাখাটা আল্লাহর হুকুম, আল্লাহ রসুলের হুকুম, কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমি দাড়ি রাখতে গিয়া পুলিশের অনুমতি নিয়ে দাড়ি রাখতে হবে। মানে পুলিশের যারা চাকরি করে তাদের জন্য এটা আইন করা হয়েছিল। এই আইনটা কি শরীয়ত সম্মত আইন না কুফরি আইন? এটা বলা হয় তাগুত। যারা অন্যায় করতে বাধ্য করে তাদেরকে কে বলা হয়? তাগুত বলা হয়। উচিত ছিল দাড়ি কাটতে গেলে পারমিশন লাগবে, এই আইন করা। কথা বলেন ভাই। মুসলমানদের জন্য দাড়ি রাখাটা ওয়াজিব, পৃথিবীর সব ফকিরা এই ব্যাপারে একমত। তাহলে উচিত ছিল এমন একটা আইন করা যে কোনো মুসলমান না দাড়ি কাটতে পারবে না অনুমতি ছাড়া। ওজোর থাকতে পারে, কোনো তার স্কিনের প্রবলেম আছে, অ্যালার্জি আছে, দাড়ি রাখলে সমস্যা হচ্ছে,
ইত্যাদি সঠিক কারণ দর্শানো ব্যতিরেকে দাড়ি কামাইতে পারবে না, আইনটা এরকম না করে আইন করেছে দাড়ি রাখতে পারবে না অনুমতি ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। এই যে ইনশাআল্লাহ বলার হুকুমটা সরাসরি কে করলেন একটু জোরে বলেন তো ভাই। অথচ এই ইনশাআল্লাহর বিরুদ্ধেও তাদের মিশন ছিল। এই বাচ্চারা যে কথায় কথায় ইনশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, 2 বছর আগে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ভাষা দিবস উপলক্ষে মাতৃভাষার গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে আলোচনা করার জন্য একজন বাংলা সাহিত্যিক নামক কুলাঙ্গারকে ইটি নিউজ টেলিভিশনে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল। টেলিভিশনে বসে বসে বলেছিল, এই যে ইদানিং আমাদের সন্তানেরা কথায় কথায় ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে, এই সমস্ত কথা উচ্চারণ করা নাকি এটা বাংলা ভাষার বিকৃতি সাধন করা। ইনশাআল্লাহ বললা এটা সহ্য করতে পারে না। আপনারা কি কল্পনা করতে পারেন? অথচ এই বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়েরা ইংরেজিতে কথা বলে না ভাই? কথায় কথায় ইংরেজি বলে, থ্যাংক ইউ বলে, ওয়েলকাম বলে, মোস্ট ওয়েলকাম বলে, এক্সকিউজ মি বলে। আরবি থেকে শিখেছে সাহিত্য, সাবাহ আল খাইর, এরপরে হচ্ছে মাসা আল খাইর। আমরা সকালবেলা বলি না গুড মর্নিং, এটা কিন্তু ইংরেজদের থেকে আসে নাই, এটা আরবিকারদের কাছ থেকে, আরবি সাহিত্যিকদের কাছ থেকে তারা শিখেছে। আরবিতে এটাকে বলা হয় সাবাহ আল খাইর, বিকাল বলা হয় মাসা আল খাইর। এরা ওখান থেকে চুরি করে সংস্কৃতি নিয়েছে। ওরা সকালবেলা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড নাইট। এগুলা যদি কেউ কালচারকে লালন করে, এগুলাকে রাষ্ট্রদ্রোহিতা বলা হয় না, বাংলা ভাষার বিকৃতিও বলা হয় না। মানে আপনি যত পারেন ইংরেজি করেন, ইংরেজি বলেন, ইংরেজদের দাসত্ব করেন, গোলামি করেন, এতেও সমস্যা নাই। এমনকি এই বাংলাদেশের অনেক ছেলেমেয়েরা হিন্দি সিরিয়াল দেখতে 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 অবলীলায় হিন্দি ভাষায় তারা কথাও বলতে পারে। ঠিক কিনা বলেন? ইউনিভার্সিটির ছেলেমেয়েরা হিন্দিতে কথা বলতে জানে, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এইরকম ভাষা শিখে ফেলেছে। এটা নিয়েও কোনো আপত্তি নেই এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী নামক কুলাঙ্গারদের। আপত্তি কি নিয়ে? এই যে বাচ্চারা ইনশাআল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, এটা নাকি বাংলা ভাষার বিকৃতি। আমি বলেছি মাশাআল্লাহ ইনশাআল্লাহ বলা বাংলা ভাষার বিকৃতি নয়, বরং ইনশাআল্লাহ মাশাআল্লাহ যারা বলে তারাই হচ্ছে সাচ্চা বাংলা ভাষী, তারাই হচ্ছে আসল দেশপ্রেমিক, তারাই খাটাখানি মুসলমান, সাচ্চা মুসলমান। আর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এরাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী। যদি বলেন ঠিক কিনা বলেন? এগুলো এখন সব পালাইছে, দাদাদের কুলে গিয়ে উঠছে। তাহলে তো প্রমাণিত হয় এরা দাদা বাবুদের মিশন নিয়ে বাংলাদেশে ঢুকেছিল। চিল্লায় বলছে কিনা? এগুলোর প্রত্যেকটার নামের তালিকা করা দরকার আছে না নাই? এগুলোর বিচার হওয়ার দরকার আছে না ভাই? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, যারা আমাদেরকে ধর্ম পালন করার কারণে আমাদেরকে এত কষ্ট দিল, মাহফিল করতে দিল না, জেল দিল, জরিমানা দিল, আমাদেরকে জঙ্গি বানিয়ে নাটক সাজালো, অসংখ্য মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দি রাখলো, এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আপনারা কি বিচার চান এই দেশে? কারা কারা চান? দোহা দেখতে চায়। কারা কারা চান? ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ভয় পাবেন না, সত্য বলা থেকে পিছপা হবেন না। কোনো আপোষ নাই, জালেমের সাথে কোনো আপোষ নাই। অনেকে দেখবেন বলবে যে ভাই কি লাভ এগুলা বলে, যাক না, অনেক তো হয়েছে, এত তেল দেওয়ার টাইম নাই। কি হয়েছে? অনেক। এখনো পর্যন্ত একটা খুনির বিচার হয়েছে বাংলাদেশে? একটু যদি বলেন না। ওরা কি যারা খুন করেছে ওরা মাপ চেয়েছে জাতির কাছে? তাহলে আপনি কিভাবে তাদের তোষামত করেন? ভালো করে শোনেন, স্বৈরাচারীর পক্ষে যেই কথা বলবে সেই বাংলাদেশের দুশমন। এই কথা মনে রাখবেন, মূলনীতি এটা। স্বৈরাচারীর পক্ষে সামান্যতম নমনীয় ভাব যেই দেখাবে সেই ভারতের গোলাম। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ। 15 দিন পরে কোরআনে কারীমের সূরা কাহফ নাজিল হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের কৃত প্রশ্নের জবাব দিয়ে দিলেন। হুজুরকে আল্লাহ ডেকে বলছেন, আমার নবী, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু
بربهم وزدناهم هدى তারা ছিল একদল তরুণ আমানু বিরব্বিহিম তাদের রব আমি আল্লাহর উপর তারা ঈমান এনেছিল ওয়াজিদনাহুম হুদা আমি আল্লাহ তাআলা এদের হেদায়েতটাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। কেমন বৃদ্ধি করলাম? এদেরকে জালেম বাদশা যখন ডেকে নিয়েছিল তার দরবারে, ওই জালেম বাদশা ছিল একজন মুশরিক মূর্তি পূজারী। বাদশা খোঁজ খবর নিল এলাকার মধ্যে কিছু তরুণ মূর্তি পূজা না করে আল্লাহর ইবাদত করে আল্লাহকে ডাকে। বাদশা সহ্য করতে পারে নাই। জালেম বাদশা ওই ইমানদার তরুণদেরকে নিজে ডেকে নিয়েছে নিজের দরবারে। ডেকে নেওয়ার পরে তাদের কাছে জানতে চেয়েছে কি ব্যাপার, শুনতে পেলাম তোমরা নাকি আমাদের দেব দেবীকে রব মানো না, তাদেরকে সিজদা দাও না, তাদের উপাসনা করো না, তাদের আরাধনা করো না। যুবকরা তরুণরা ডাক দিয়ে বলল, প্রশ্ন আসে না, আমাদের রব আসমান এবং জমিনের প্রতিপালক। কোরআন মাজিদে আল্লাহ পাক ইতিহাস তুলে ধরে বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই সমস্ত তরুণদের জিজ্ঞেস করা হলো কি ব্যাপার? এই মাইকের আওয়াজটা ঠিক করেন না ভাই, নয়েজ দিচ্ছে তো বারবার। হ্যাঁ বুঝলাম না কোন দিক থেকে কোনটা বেশি দিয়েছেন। এদিকে দেওয়া একটু অ্যাঙ্গেল করে দেন, তাহলে হালকা অ্যাঙ্গেল করে দেন না, দুই পাশ থেকে দুটো একটু অ্যাঙ্গেল করে দেন, মুখোমুখি যেন না হয়, তাহলে নয়েজ দেবে। হালকা একটু অ্যাঙ্গেল করে দেন, আওয়াজটা স্পষ্ট করে দেন। জালেম বাদশার সামনে যখন দাঁড়িয়েছেন, বাদশা জিজ্ঞেস করলো কি ব্যাপার, আমাদের দেব দেবীকে তোমরা প্রভু মানো না বলে মোটেও না, দেবতা মানো না বলে মোটেও না, কেন মানো না? ওই বাদশা, যে বাদশা তার হুকুম মান্য যদি কেউ না করে তাদের কল্লা উড়ায় দেয়, এইরকম জালেমের সামনে দাঁড়িয়ে সত্যের স্লোগান দেওয়ার কাজটা কি সহজ কাজ নাকি? কথা বলে কেন? সহজ কাজ? এই বাচ্চারা কি করলো শোনেন। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা বাদশার সামনে দাঁড়িয়েছে তখন আমি এদের কলিজার মধ্যে ঈমানটা আমি মজবুত করে বেঁধে দিয়েছিলাম। এরা এমনই ঈমান অন্তরের মধ্যে ছিল, এদের অন্তরে জীবনের কোনো পরোয়া তারা করে নাই, মৃত্যুকে তারা ভয় করে নাই, বাদশার শাস্তিকেও তারা পরোয়া করে নাই। তারা শুধু বলেছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হচ্ছে যিনি আসমান এবং জমিনের প্রতিপালক। লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, আল্লাহকে বাদ দিয়ে, আমাদের রবকে বাদ দিয়ে আমরা অন্য কাউকে রব হিসেবে মানতে পারি না, ডাকতে পারি না। লাকাদ কুলনা ইযান শাতাতা, যদি আমরা এমনটা করেই ফেলি তাহলে তো আমরা একেবারে অহেতুক কাজ করে ফেললাম, একটা বানোয়াট কথা বলে ফেললাম, বাজে কথা বলে ফেললাম। কারণ এই সমস্ত মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তিগুলো আমাদের দেবদেবী হতেই পারে না, আমাদের দেবতা হতে পারে না। আমাদের রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলার পরে বাদশা এদের উপর এত ক্ষিপ্ত হয়ে গেল। বাদশা বললাম, আমার বাড়িতে ডেকে এনে এখন যদি তোমাদেরকে আমি হত্যা করি, এটা আন্তর্জাতিক আইনেও অপরাধ হিসেবে বিবেচিত হয়। মানুষ আমাকে ভীরু এবং কাপুরুষ বলবে যে মেহমানদেরকে ডেকে নিয়ে হত্যা করেছে। এই জন্য আমি তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম, বিবেচনা করো, ধর্মান্তরিত হয়ে যাও। ধর্মান্তরিত যদি না হও তাহলে কঠিন পরিণামের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুবকরা বাদশার দরবার থেকে বের হয়েছে, মনে মনে ভাবলো যদি এলাকায় ফিরে যায়, এলাকায় যদি ফিরে যায় বাদশার লোকেরা ঠিকই আমাদেরকে ধরে নিয়ে আসবে, ঘাট ধরে এখানে নিয়ে আসবে। ধর্মান্তরিত যদি না হয় হয়তো আমাদেরকে তারা হত্যা করবে, আর যদি এলাকার মধ্যে থাকি তাহলে আমাদেরকে হয়তো তারা হত্যা করবে, না হয় আমাদেরকে ধর্মান্তরিত হতেই হবে, মুশরিক হয়ে যেতে হবে।
প্রয়োজনে আমরা এলাকা ছাড়ব, প্রয়োজনে আমরা বাড়ি ঘর ছেড়ে দেব, কিন্তু আমরা আমাদের রবকে ছাড়তে পারি না। আমরা এমন একটা নিরিবিলি জায়গায় চলে যেতে চাই যেখানে নিরবিচ্ছিন্ন ভাবে আমরা আমাদের প্রভুর ইবাদত করতে পারি। যদি বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবকগুলা যাবে কোথায়, কোন দিকে যাবে চেনা নাই, জানা নাই, রাস্তা নাই, কিচ্ছু তাদের জানা নাই। রওনা হয়ে গেল, দু চোখ যেদিকে যায় সেদিকে যাচ্ছে। যুবকরা যখন রওনা হয়েছে, যুবকদের পিছনে পিছনে একটা কুকুর রওনা হয়েছে। কুকুরটাকে পিছন দিক থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বহুবার চেষ্টা করলো, কুকুর কোনোভাবেই পিছপা হয় না। যুবকরা যেদিকে যাচ্ছে কুকুর সেদিকে যাচ্ছে। যেতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। তারা মনে মনে ভাবলো, যদি একটু বিশ্রাম নিয়ে নিতে পারতাম তাহলে ক্লান্তি কেটে যেত, নতুন করে আমরা সফর শুরু করে দিতাম। কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইতিহাস বয়ান করে বলছেন, ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। যুবকগুলা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আল্লাহকে ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন জোরে বলেন? আল্লাহকে ডেকে বলছে, রব্বানা, আমাদের রব, আতিনা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন। ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আপনি আমাদেরকে একটি সঠিক পথের দিশা দিন। এই কথা আল্লাহকে বলেছে, আল্লাহর কাছ থেকে তারা সাহায্য চেয়ে নিয়েছে। কারণ আপনার এক বাক্যে জবাব দিয়ে জোর আওয়াজে বলেন, যেখানে কেউ দেখতে পায় না সেখানে কে দেখতে পান? যেখানে কেউ সাহায্য করতে পারেন না সেখানে কে সাহায্য করতে পারেন? এই জন্য বিপদ যত ঘনীভূতই হোক না কেন, আর বিপদ যত বড়ই হোক না কেন, সাহায্য চাবেন একমাত্র আল্লাহর কাছে। খবরদার কোনো পীরের কাছে সাহায্য চাবেন না, কোনো আলেমের পায়ে সেজদা দিবেন না, কোনো পীরের পায়ে সেজদা দিবেন না, কোনো মাজারে গিয়ে সাহায্য চাবেন না, মাজারে গিয়ে সেজদা দিবেন না, মাজারের নামে মান্নত করবেন না। মান্নত যদি করতে মনে চায় করবেন আল্লাহর নামে। মনে থাকবে না ভাই কথাটা ইনশাআল্লাহ? সন্তানাদি যদি না হয় মনে মনে এই চিন্তা করবেন না, বাবার কাছে গেলে সন্তান পাওয়া যাবে। জোরে করেন নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে, বিপদে পড়লে সাহায্য করার মালিককে। চট্টগ্রামে আমার এক ভক্ত আছেন, নাম তার গিয়াসউদ্দিন। 20 বছর উপরে হয়েছে, বিবাহ করেছে, সন্তান হয় না। আমার কাছে অনেকদিন দোয়া চেয়েছে, আমরা দোয়া করেছি, আজকেও দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে একটা নেককার সন্তান দান করে। এই ভদ্রলোক উমরা করতে গেছে, হজে মক্কাতুল মুকাররমায় গেছে উমরা করতে। সেখানে গিয়ে আমাকে ফোন করেছে, হুজুর একটা সমস্যায় পড়েছে। কি সমস্যা? কাফেলাকে নিয়ে আসছি মক্কায়, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে কাফেলার সদস্যদেরকে বলেছি যে তোমরা একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো। এত বছর হয়ে গেল, বিবাহ করেছি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করে। চট্টগ্রাম থেকে যাওয়া কাফেলার এক সদস্য বলল, আরে মিয়া, আপনাদের সন্তান লাগবে, এটা আপনি মক্কা এসে বলেন কেন? চট্টগ্রাম থাকতেই তো বলতে পারতেন। আমার বাবার কাছে গেলে এই সমাধান আপনারা অনেক আগেই হয়ে যেত। নাউজুবিল্লাহ, কি এত আসতে বলেন আপনারা? কোনো দাম আছে ভাই? যে বলেছে যে সন্তান দেওয়ার ফয়সালা চট্টগ্রাম থেকে হয়ে যেত, ওর এই উমরার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্য আকীদার ব্যাপারে কোনো ছাড় নাই। মনে রাখবেন, তাওহীদ, একাত্মবাদ, আল্লাহ পাকের একচ্ছত্র মালিকানা এবং ক্ষমতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। যদি আপনি ভাগ করেন যে বাবার মধ্যে কিছু একটা আছে, ল্যাংটার মধ্যে কিছু একটা আছে। মোহাম্মদপুরে এক ল্যাংটা পাগলা ছিল, ভদ্র লোকের একটা টাই কোট টুট পরে লোকরা তার পায়ে গিয়ে চুমা খাইত। তো লোকরা জিজ্ঞেস করেছে, আচ্ছা আপনারা এই শিক্ষিত মানুষ, একটা ল্যাংটা মানুষের পায়ে চুমা খান, ঘৃণা হয় না, শরম হয় না? কি বলে জানেন? ল্যাংটা হইলে কি হবে, ভিতরে মাল আছে। নাউজুবিল্লাহ বলেন। আরে বাবা, মাল যা আছে সব তো দেখাই যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন। আহারে, লোকেরা এই দেশে এইরকম অসংখ্য পাগলের মাজার, ল্যাংটার মাজার, খবিসের মাজার, শয়তানের মাজার আছে না নাই? জোরে আমি হকপন্থী আল্লাহর ওলি যারা ছিলেন তাদের সমালোচনা করছেন। পৃথিবীর কোনো ওলি বলে নাই বলার আগে
জামা মরার পরে তোমরা একটা মাজার বানাইবা, মাজার বসাইয়া আমার নামে ব্যবসা করবা। বলেছে কেউ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নামে খাজার ডেস্ক চলায় গোটা উপমহাদেশে। আপনারা বলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির একটা বাণীও পাওয়া যাবে যে আমার মরার পর আমার মাজার নিয়ে ব্যবসা করবা? আওয়াজ দেয় না? এটা আওয়াজ দিয়ে বলেন এমন কোনো কথা আছে? কিন্তু তার নামে কি ব্যবসা বাণিজ্য হয় না? খিচুড়ি ডেক চড়ানো হয় না? কেন হয়? আর এগুলো তারাই বসায় যারা নামাজের কোনো ধারে কাছে নেই, মসজিদে যায় না, আল্লাহর সাথে সম্পর্ক নাই, রাসূলের সাথে সম্পর্ক নাই। তারা বলে আমরা তরিকতের লোক। রমজান মাসে ধূমপান করে, প্রকাশ্যে বিড়ি টানে। আমি এক ভদ্রলোক সাদা পোশাক পরা, লুঙ্গি পরা, চট্টগ্রামের এক বন্ড দরবারের মুরিদ, রমজানে আমার মসজিদের পাশ দিয়ে যাচ্ছে বিড়ি টানতে টানতে। বাবার বয়সী, জিজ্ঞেস করলাম চাচা আপনার একটু শরম হয় না? রমজান মাসে বাচ্চারা রোজা রাখছে আর আপনি এরকম একটা বয়স্ক মানুষের রোজা না রেখে বিড়ি টানতে টানতে যাচ্ছে। আমাকে বললেন তুমি ছোট মানুষ, শরীয়ত বুঝো, মারিফত নিয়ে ঘাটতে এসো না, তুমি বুঝবা না এটা। আমি কিছু বুঝবো না। আচ্ছা ঠিক আছে, তবে তোমার একটা কথা বলে আমাকে বলতেছে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নেই, ফতোয়া দিয়ে দিয়েছে। এবার অসংখ্য শয়তান এই দুনিয়াতে আসে না নাই? মনে রাখবেন কোরআন বলেছে এই বাচ্চাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন যাদের নামে আল্লাহ পাক সূরা কাহফ নাযিল করেছে। আল্লাহু আকবার বলেন। এই ছেলেগুলো গুহায় আশ্রয় গ্রহণ করে সাহায্য চেয়েছে কোনো মাজারের কাছে, কোনো পীরের কাছে? কার কাছে চেয়েছে সাহায্য? আল্লাহ পাক বলেন ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। সাহায্য চাইলো আমার কাছে, আমি কেমন সাহায্য করলাম শোনো। এরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এরা গুহার মধ্যে ঢুকেছে, ওরা একটু টান টান হয়ে শুয়েছে, একটু বিশ্রাম নিতে চেয়েছে। আমি কি করলাম শোনো, ফাদরাবনা আলা আদানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। কয়েক বছরের জন্য, আমি বেশ কিছু বছরের জন্য আমি এদের কানের মধ্যে ঘুমের মোহর লাগাই দিলাম। আমরা আপনারা ঘুমাই একদিন, কি একদিন ঘুমায়? কতক্ষণ ঘুমায় ভাই? 6 ঘন্টা, 8 ঘন্টা, এর থেকে বেশি তো কেউ ঘুমায় না। কেউ ঘুমায় নাকি? আর এখন তো ঘুম আরো কমে গেছে, মোবাইল আসার পরে ঘুম টুম সব শেষ, ঠিক কিনা বলেন? আগে গ্রামগঞ্জের লোকেরা এসার পরে সব ঘুমাই যেত, ইদানিং গ্রাম শহর হয়ে গেছে, গ্রামের মধ্যে মোবাইল টিপা শুরু হয়ে গেছে। এই মোবাইল গ্রামেও চলে, চলে কিনা জুড়ে বলেন? মোবাইল চলার কারণে যে ক্ষতিটা আমাদের গ্রামগঞ্জে হয়েছে, গ্রামগঞ্জের মায়েরা বোনেরা, আমার ছোটবেলায় আমি দেখেছি তারা কোরআন তেলাওয়াত করতো ফজরের পরে, গুনগুন গুনগুন আওয়াজ ঘরের বাহির থেকে শোনা যেত। ইদানিং কি হয়েছে, ফুরকানিয়া মাদ্রাসাগুলো বেশিরভাগ বন্ধ হয়ে গেছে, কেজি স্কুল চালু হয়ে গেছে। মায়েরা 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে, টেলিভিশন দেখে, নাটক দেখে, সিরিয়াল দেখতে দেখতে সকালবেলা ফজরের নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, সূরা ইয়াসিনও নাই, ঘরের মধ্যে ঈমান আমলের তালিম নাই, তরবিয়ত নাই। তাহলে সেই ঘরে আল্লাহর রহমত থাকে? থাকে না। মা বোনদেরকে বলছে মায়েরা বোঝানোর এই জন্য সাবধান হয়ে যান, কোরআনমুখী হন, আল্লাহর কোরআনকে পড়েন, আমল করেন। কোরআনকে যারা অবহেলা করে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে এদের জীবনটাকে আমি একদম সংকীর্ণ বানায় দেব। এত সংকীর্ণ জীবন হবে, টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, শুধু সুখটা থাকবে না। সব জায়গায় অশান্তি, ঘরের মধ্যে ঢুকবেন অশান্তি, ব্যবসায় বসবেন অশান্তি, সন্তানদের দিকে তাকাবেন অশান্তি। বাস্তবতা সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ পাকের আয়াতের বাস্তবতা এটা, মান আরাদা আন যিকরি
যদি কোনো ব্যক্তি আমার কালাম থেকে মুখ ফিরায় নাই, আমি তার জীবনটাকে সংকীর্ণ বানাই দেব। পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তার কাছে জীবনটা একবারে সংকীর্ণ মনে হবে। দুনিয়া তার কাছে হাঁসফাঁস হয়ে যাবে। এই পৃথিবী থেকে সে পালায় বেড়াতে চাবে, আত্মহত্যা করার চেষ্টা করবে, কারণ দুনিয়ার মধ্যে সে সুখ খুঁজে পাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনকে সাথী বানায় রাখার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে নেন, জোরে করে আমিন। আল্লাহ বলছেন এই তরুণরা আমার কাছে সাহায্য চেয়েছে, আমি এদেরকে কয়েকটা বছরের জন্য ঘুম পাড়াই দিলাম, কিন্তু কত বছর ঘুম পাড়ায় রাখলাম আপনার শুনে অবাক হবেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এক বছর আর 2 বছর নয়, এক যুগ আর 2 যুগ নয়, এদেরকে আমি গুহার মধ্যে 309 বছর ঘুম পাড়িয়ে রাখলাম। আর সুবহানাল্লাহ, ক্ষমতা আল্লাহর আছে না নাই? 309 বছর পরে এদেরকে আল্লাহ আবার ঘুম থেকে জাগিয়েছে। এই যে 309 বছর ঘুমায় থাকলাম, বাদশাহ লোকেরা এদেরকে খোঁজ খবর নিয়েছে, কতবার চেষ্টা করেছে, ধরার জন্য পারে নাই। কারণ আল্লাহ তাআলা এক অভিনব কায়দায় এদের গুহার মধ্যে ঢুকাই দিয়েছিল। এরা যখন ঘুমাইছিল এদের চোখটা ঘুমায় নাই, এদের চোখগুলা ছিল খোলা, কিন্তু এরা ঘুমন্ত। কোরআন বলছে ওয়াতাহসাবুহুম আইকাযাও ওয়া হুম রুকুদ। নবীজি, এদেরকে আমি এমন ভাবে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম, আপনি যদি সেই দৃশ্য দেখতে পেতেন আপনি মনে মনে ভাবতেন এরা জেগে আছে, কারণ চোখটা খোলা, কিন্তু ওয়াহুম রুকুদ, আসলে এরা কেউ জাগ্রত নাই, সবগুলো ঘুমায় আছে। ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। ওই যে সাথে কুত্তাটা গিয়েছিল মনে আছে তো, ওই কুকুরটাকে আমি গুহার মুখের মধ্যে বসাই দিলাম, 2 হাত সম্প্রসারণ করে দিয়ে বসে আছে, হা করে আছে, চোখগুলো তাকানো। কুকুরও ঘুমায়, এরাও ঘুমায়, কিন্তু বাস্তবতার দৃশ্য দেখলে মনে হবে কুকুর এমন হিংস্র থাবানিয়া হা করে আছে, কেউ গেলে একেবারে কামড়ায় খেয়ে ফেলবে। আল্লাহ পাক রাসূলকে বলেছেন লাবিত তলাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। হে রাসূল, এই দৃশ্য যদি আপনি একটু উকি মেরে দেখতেন আপনি ভয়ে পালাই যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন আপনি নিজে ভয়ে পালিয়ে যেতেন যদি এই দৃশ্য আপনি দেখতেন। 309 বছর পরে এদেরকে ঘুম ভাঙিয়েছেন কে? আরো জোরে বলেন। 309 বছর পর এদের ঘুম ভাঙলো। আল্লাহ বললেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। আমি এদেরকে উঠালাম একে অপরকে যেন জিজ্ঞেস করতে পারে। ক্বালা কাইলুম মিনহুম, তাদের একজন বলল কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমাইলাম? শরীরটা একটু ম্যাচম্যাচ করতেছে, কেমন কেমন যেন লাগতেছে, একটু বেশি ঘুমাইলে শরীর একটু আনইজি লাগে না ভাই, মাতাল মাতাল লাগে না? আল্লাহ বললেন ওয়াকাযালিকা বা'আসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, ঘুম থেকে উঠেছে একে অপরকে জিজ্ঞেস করছে। একজন বলে ফেললো কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমাইলাম? জবাবে তারা বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, মনে হয় একদিন ঘুমিয়েছি অথবা একদিনে কিছু কম ঘুমাইছি। সুবহানাল্লাহ। 309 বছর পার হয়ে গেছে, কোরআন বলছে এরা বলে একদিন অথবা একদিন কম ঘুমাইছি। কই দেখো না, সূর্যটা আগে এখানে ছিল, সূর্যটা এখন এখানে আসছে, মনে হয় একবেলা ঘুমাইছি। সুবহানাল্লাহ পড়েন। এত বছর পরে ঘুম থেকে উঠেছে, ভাই ক্ষুধা লাগে নাই? কথা বলে না কেন ভাই? ক্ষুধা লেগেছে না? ক্ষুধা লেগেছে। এরা বললো এক কাজ করো, বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাবার টাবার কিনে নিয়ে আসো, কিন্তু সাবধান, যেহেতু মুশরিকদের বাজার, হালাল খাবার দেখে নিয়ে আসবে, হালাল খাবার নিয়ে আসবার খুব সাবধানতা অবলম্বন করবে, বাদশার লোকে যেন টেন না পায়, টেলে ফেল পেলে কিন্তু হত্যা করবে। প্রিয় ভাই আপনারা বলেন তো, ওই বাদশা এখন আর আছে? 309 বছরে বাদশাহ মরছে, ওর নাতিপুতি মরছে, ওর 14 গোষ্ঠী মরে হাড্ডি সার হয়ে গেছে, বাদশা অস্তিত্বহীন হয়ে গেছে। অথচ তাদের মনে ভয়, তারা মনে করেছে এখনো সে আগের বাদশা আছে। এলাকার মধ্যে যাচ্ছি, বাজারে যাওয়ার পরে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বাজারে গিয়ে দেখে সবকিছু কেমন 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 চেঞ্জ মনে হয়। দোকানের স্টাইল চেঞ্জ হয়ে গেছে, কথার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে। কি বলেন? আজ থেকে 100 বছর আগের পোশাক বর্তমানের পোশাক কি একরকম পোশাক নাকি? 100 বছর আগের টাকা বর্তমান টাকা কি এক?
309 বছর আগের টাকা কয়েন নিয়ে দিনার দিরহাম নিয়ে বাজারে গেছে, খাদ্যদ্রব্য কিছু দেখেছে, এবার কথা বলে এটার দাম কত, বলে এত টাকা দাম আছে। কিছু কয়েন দোকানদারের হাতে দিয়েছে, দোকানদার টাকা হাতে নিয়ে বলে একবার টাকার দিকে তাকায়, একবার ওদের দিকে তাকায়, এখন পাগল কোত্থেকে আসছে, এটা কি দিল আমার হাতে, এটা এখন আজীব টাকা, এটা অনেক তালাশ করলো। আচ্ছা এটা তুমি কি দিলে? বলে কেন টাকা দিয়েছে? এই টাকা তুমি কোত্থেকে পেলে? এটা তো আমার পকেটেই ছিল। সে ঘাবড়ায় গেছে, সে ভয় পেয়ে গেছে, মনে করেছে আমার বোধহয় চিনে ফেলছে। সে তো ভয়ে ভয়ে আছে, বাচ্চার লোক নাকি, আবার ধরে ফেললো নাকি, ভয় পেয়ে গেছে। এক কথায় দুই কথায় চতুর্দিকে লোক জমা হয়ে গেছে। লোক জমা হওয়ার পরে তার কাছ থেকে তথ্য তালাশ করা হচ্ছে, আপনি কে, পরিচয় দেন। উনি পরিচয় দেওয়া শুরু করলেন। এলাকার লোকেরা তখন বলা শুরু করলো, ও আচ্ছা, আমরা তো আমাদের বাপ দাদাদের মুখে ইতিহাসের পাতায় এরকম একটা গল্প শুনছিলাম। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা গল্প শুনেছিলাম বাপ দাদাদের মুখে। আমাদের পূর্বপুরুষরা বলতেন যে এক জালেম বাচ্চা ছিল, সেই বাচ্চার আমলে বেশ কয়েকজন যুবক তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তাহলে আপনারা সেই যুবক? আল্লাহু আকবার বলেন। এই আওয়াজটা তৎকালীন যুগের বাচ্চা ছিল, একজন মুসলমান। সেই বাচ্চার কানে আওয়াজ দেওয়া হলো, বাচ্চা জাহাপনা। এই সেই ঐতিহাসিক লোক যাদেরকে পৃথিবীরা বিশ্বের মানুষ ঐতিহাসিকভাবে চেনে, জানে, যাদের সম্পর্কে, তারা এই অবস্থায় তাদেরকে পাওয়া গেছে। বাচ্চা সেখানে আসলেন, আসার পরে ওনাদেরকে বাচ্চা নিজের দরবারে আপ্যায়ন করলেন যে আপনারা এখন নিশ্চিন্তে আমার দরবারে আসতে পারেন, আপনাদের থাকা, আপনাদের খাওয়া, আপনার ভরণ পোষণ আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করব। কিন্তু এই তরুণরা কি বলে শোনেন? তরুণরা বলল, জাহাপনা, আল্লাহর জন্য ঘর ছেড়েছি, আল্লাহর জন্য বাড়ি ছেড়েছি, আমরা তো আর দুনিয়াতে ফিরে থাকতে চাই না। 309 বছর আগে যেহেতু আমাদের মৃত্যু হয়ে গেছে, পৃথিবীবাসী জেনেছে, ওই দুনিয়ার প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই। দুনিয়াতে আমাদের কেউ নাই, মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশী, এই পৃথিবী আমাদের কাছে নতুন কিছু না, এটা পুরানো হয়ে গেছে। এটা আমাদের জন্য উপযোগী পৃথিবী এটা নয়, বরং আমরা আল্লাহর সান্নিধ্যে থাকতে চাই। আল্লাহর সান্নিধ্যে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, আল্লাহর সান্নিধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই। তারা গুহার মধ্যে গেলেন। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে অল্প কিছুদিন তারা বেঁচে ছিলেন। সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন বা সালামত তাদের রূহগুলাকে কবজের ব্যবস্থা করেন। তারা মারা যাওয়ার পরে এই বাদশা তৎকালীন যুগের লোকদের সাথে পরামর্শ করলো যে এই যে লোকগুলা মারা গেল, এদেরকে স্মরণীয় করে রাখা যায় কিভাবে। পরামর্শ করলো, কেউ কেউ বললো এখানে একটা মিনার বানান, কেউ বললো একটা স্তম্ভ বানান। ওই যে আমাদের বাংলাদেশের স্মৃতিসৌধ আছে না, শহীদদেরকে স্মরণ রাখার জন্য। এরপরে বুদ্ধিজীবী কবরস্থান দেখবেন বিরাট বড়। এখন এই যে যুবকেরা, তরুণেরা এলাকা ছেড়েছিলেন, বাড়িঘর ছেড়েছিলেন, তাদের সংখ্যা কত, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে, মুআররিখিনদের মধ্যে বিরাট বিতর্ক চলছে। আল্লাহ বলছেন, সায়াকুলুনা, তারা কেউ কেউ তো বলে, সালাসাতুন রাবিউহুম কালবুহুম, তারা ছিল মাত্র 3 জন, কুকুর মিলে 4 জন। ওয়ায়াকুলুনা, কেউ কেউ বলে, খামসাতুন সাদিসুহুম কালবুহুম, তরুণরা সংখ্যায় ছিল 5 জন, তাদের কুকুর মিলে হলে 6 জন। রাজমাম বিল গায়ব, আল্লাহ পাক বলেন সবগুলো তারা যা বলে ধারণা বশবর্তী হয়ে বলে। ওয়ায়াকুলুনা সাবআতুন, আবার কেউ কেউ বলে যে তারা 7 জন। ওয়াসামিনুহুম কালবুহুম, 8 নাম্বার হচ্ছে কুকুর। ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা। আল্লাহ পাক বলেছেন আন্দাজের উপর কথা বলার কোনো দরকার নাই। মুফাসসিরিনে কেরামরা বলেছেন এখানে 3টা উক্তি আল্লাহ নিজে উল্লেখ করেছেন। এক বলেছে 3, কুকুর মিলা 4, আবার বলেছে 4, কুকুর মিলা 5। আবার আল্লাহ রাব্বুল আমিন নিজে বললেন ওয়ায়াকুলুনা সাবআতুন, এরা সংখ্যায় ছিল 7, কুকুর মিলে 8। মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই কথা বলার পরে আল্লাহ পাক রাজমান বিল গায়ব বলেন নাই। এর দ্বারা প্রমাণ হয় আসলে এই তরুণদের সংখ্যা ছিল 7। সুবহানাল্লাহ। এখানে অনেক তরুণ আছে না ভাই? এখানে হাত দেখি, তরুণরা হাত দেখি, তরুণ এবং যুবকেরা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, এই আওয়াজে লিল্লাহি তাকবীর। তরুণরা একটু আন্দাজ করেন, এই তরুণরা সংখ্যা ছিল মাত্র 7 জন। কয়জন ভাই? মাত্র 7 জন। গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে, পৃথিবীর ইতিহাস তারা বদলে দিয়েছে। গোটা পৃথিবী থাকবে যতদিন, তাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে কোরআনে ততদিন।
ঠিক কিনা বলেন? তারা হচ্ছে আমাদের অনুপ্রেরণার বাতিঘর। জালেম শাসকের সামনে যদি মৃত্যুকে পরোয়া না করে আল্লাহর পক্ষে স্লোগান দিতে পারে, আমরা কি আল্লাহ এবং রাসূলের পক্ষে শক্ত ভূমিকা রাখতে পারবো না? ইনশাআল্লাহ পারবো না। ইনশাআল্লাহ আমাদের জীবনে কোনো পরোয়া নাই। আমরা আমাদের জীবনের চেয়ে আমরা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি, আমরা কোরআনকে বেশি মহব্বত করি। হাসিনার মতো হাজার স্বৈরাচারী আসতে পারে, তাদেরকে কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করে আমরা নিজেরা ঈমানি বলে বলিয়ার হয়ে মোকাবেলা করতে সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। ও যুবক ভাইরা আমার, প্রমাণ হয়ে গেল এই পৃথিবীর মধ্যে এমন যুবকরা ছিল যারা ঈমানের বলে বলিয়ান হয়ে দুনিয়া ত্যাগ করেছিল। আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এটা আমাদের জন্য একটা অনুপ্রেরণাদায়ক একটা ঘটনা। সুতরাং এখান থেকে বড় শিক্ষা হচ্ছে, বাদশাহ কিংবা ক্ষমতাধর ব্যক্তি বড় জালেম হোক না কেন, তাদের সামনে নমনীয় ভাব প্রকাশ করার কোনো সুযোগ নাই। কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে রাখবেন। এই দুনিয়া থেকে তো আমরা এমনিও বিদায় হব না ভাই। আমি হয়তো জ্বরে মারা যাব, না হয় ক্যান্সারে আক্রান্ত হয়ে, না হয় রোড অ্যাক্সিডেন্টে, না হয় ডায়াবেটিসে, না হয় কিডনি পচে, কত ভাবেই তো মানুষ মারা যায়। কিন্তু আমার তামান্না থাকবে, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দান করো ইনশাআল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মর্যাদা দান করে, জোরে কোন আমিন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা নিশ্চয় জানেন। আশারায়ে মুবাশশারা, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে অন্যতম সাহাবীর নাম হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি হচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। বৃদ্ধ বয়সে জীবনের শেষ সায়নে এসে চোখের পানি ছেড়ে কান্না করে আর স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রিয়তমা স্ত্রী, আমার পায়ের তলা থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত একটুখানি চেক দিয়ে দেখো, আমার গোটা দেহের এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ বাকি আছে নাকি যেখানে আঘাতের চিহ্ন নাই। স্ত্রীর পায়ের পাড়া থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত চেক দিয়ে বললেন, প্রিয়তম স্বামী, আপনার দেহে এমন একটা অঙ্গ নাই যেখানে জিহাদের ময়দানের আঘাতের চিহ্ন নাই। খালিদ বিন ওয়ালিদ বললেন, তাহলে আল্লাহর কাছে আমি চেয়েছি শাহাদাতের মর্যাদা, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মৃত্যু দান করলেন না। বিছানায় ধুকে ধুকে আজকে আমি মারা যাচ্ছি, কেন আল্লাহ আমাকে শহীদ বানালেন না? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটাকে ডাক দিয়ে বলছেন, আপনার নাম কি? বলে, আমার নাম খালিদ বিন ওয়ালিদ। আপনার নামের উপাধি কি? বলে, আমার নামের উপাধি হচ্ছে সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? বলবেন, সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তলোয়ার। কার তলোয়ার? জোরে বলেন। স্ত্রী স্বামীকে সান্ত্বনা দিয়ে বলছে, আপনি হচ্ছেন আল্লাহর তলোয়ার। আপনি যদি শহীদ হতেন, এর মানে আল্লাহর তলোয়ারটা ভেঙে যেত। এই পৃথিবীতে এমন কোন শক্তি নাই যে আল্লাহর তলোয়ারকে ভেঙে দিতে পারে। এই জন্য মূলত আল্লাহ আপনার শাহাদাতকে মঞ্জুর করেন নাই। জোরে সুবহানাল্লাহ। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে কোন আমিন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে কর না আমিন।